আসসালামু আলাইকুম। যারা আমার কাছে সৌদি আরবে খেজুর গাছ দেখতে চেয়েছিলেন, মাশাআল্লাহ দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই কতটা সৌন্দর্য খেজুর গাছ সৌদি আরবে, যেটা ধারণা করতে পারবেন না। এখানে কোনো সার ওষুধ ব্যবহার তেমন কোনো আদর যত্ন কিন্তু নাই। দেখেন গাছের উপর অনেক ময়লা টয়লা রয়ে গেছে, তারপর আলহামদুলিল্লাহ কী পরিমাণ সৌন্দর্য সৌদি আরবের খেজুর গাছ। আর এই খেজুর গাছের এত পরিমাণ চেহারা আর অন্যতম কারণ সৌদি আরবে যেহেতু আপনার প্রচুর পরিমাণ বালু, এই বালুতে কিন্তু আপনার যে কোনো কিছুই সবজি চাষ করেন বা যাই চাষ করেন অনেক পরিমাণ বেশি হয়। আর যার প্রয়োজনে এই মাটিতে প্রচুর পরিমাণ আল্লাহ তাআলার রহমত আছে। দেখেন কোনো যত্ন নাই, কোনো কিছু নাই, তারপরও গাছগাছালির কী পরিমাণ চেহারা। যদিও এখানে তত বেশি রোদও পায় না, আবার দেখা গেছে তত বেশি আপনার এখানে কি বলে এটারে, মানে ফ্রেশ যে চাষবাসের সিস্টেম এটাও কিন্তু এখানে নাই। তারপরও দেখেন চেহারাটা আমি যদি একেবারে উপর পর্যন্ত দেখাই, পাতাগুলো মনে হচ্ছে ধরে ধরে খাইয়ে ফেলাবে, এমন সুন্দর চেহারা পাতা। তো যাই হোক, যারা দেখতে চাইছিলেন আলহামদুলিল্লাহ দেখাইলাম, ভালো লাগছে আশা করি। দেখেন, আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, খেজুর গাছের সরাসরি কিন্তু চারা থেকে, মানে যেমন আপনার বেশি থেকে চারা এরকম বারবার করা লাগে না। একটা খেজুর গাছে দেখেন কয়টা আছে, একটা দুইটা তিনটা, ওই পাশে ওই যে দেখেন ছোট ছোট আছে, ওই যে শাখা আছে ওই যে ওই পাশে, এরকম কিন্তু অনেকগুলো শাখা বেরোয়, মানে গাছ বেরোয়, একটা দুইটা তিনটা, এখানেই তিন চারটা দেখা যাইতেছে, আবার এই যেই পাশে আরও আছে। এভাবেই কিন্তু খেজুর গাছের মানে উৎপাদন বৃদ্ধি করা হয়। আপনার যেমন আমরা কি বলে এটারে, কলা গাছের ভিতর দিয়ে একটার ভিতর দিয়ে যেমন আর একটা বেরোয়, এই খেজুর গাছের সৌদি আরবের ঠিক এরকম সিস্টেম।